নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ সামনে উঠে আসছে এবং দেখুন সেই হামলার জেরেই রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, পথ অবরোধ তৃণমূল কর্মীদের। কিন্তু কি কারণে এই হামলার সাথে কে বা কারা জড়িত জানবো বিস্তারিত। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা দেখছি রীতিমতো ছবিতে যে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। এই হামলার সাথে কে বা কারা জড়িত বলে অভিযোগ উঠছে? সরাসরি অভিযোগ তৃণমূল যেটা করছে, বিজেপির নেতা কর্মীরাই এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রীতিমতো হামলা চালিয়েছে, মারধর করেছে তৃণমূল কর্মীদের। 6 থেকে 7 জন গুরুতর জখম হয়েছেন এবং মাথা ফেটেছে, কারো হাত ভেঙেছে। এবং ঘটনাস্থল নন্দীগ্রামের মহেশপুর, যেখানে কিনা তৃণমূলের একটি সভা ছিল। সেই সভা শেষে যখন তৃণমূল কর্মীরা ফিরছিলেন, যেটা তৃণমূলের অভিযোগ, সেই সময় তারা আক্রান্ত হন, তাদের উপর হামলা চালানো হয়, মারধর করা হয়। ভোট আসছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম নতুন করে। এবং এই রাতে এখনো পর্যন্ত পথ অবরোধ চলছে। পথ অবরোধ করছে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা, অবস্থান বিক্ষোভ করছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সরাসরি অভিযোগ করছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের দলের কর্মী সমর্থকদেরকে মারধর করেছে। একেবারে রীতিমতো বলা যায় যে হামলা চালানো, তার ফলে 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। তারা অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে। সব মিলিয়ে তাপ উত্তাপ নন্দীগ্রামে লোকসভা ভোট আসছে জানান দিচ্ছে। এবং সেখানেই কিনা আজকে একেবারে মহেশপুরের এই ঘটনা, এখনো অবরোধ অবস্থান বিক্ষোভ চলছে, রাস্তায় চলছে টায়ার। বেশ, একেবারে অর্থাৎ বিজেপির উপর অভিযোগ তুলছে তৃণমূল, কিন্তু বিজেপি আবার বলছে যে নিজেরাই নিজেদের মধ্যে গন্ডগোল করছে। কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। জনগর্জন সবাই যাওয়ার আহ্বানে আমরা এখানে সভা করেছিলাম। বাড়ি যাওয়ার পথে আমাদের যে অশোক দাস, ভরত দাস সহ 8-10 জনকে চেলাই কাঠ, লোহার রড, নেপালা সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে মারধর করেছে। তারা মাথা ফেটেছে, পাঁজর ভেঙেছে, হাত ভেঙেছে, তারা এখন হসপিটালে চিকিৎসাধীন। আমরা চাইছি যে আসামিদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আসামিকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমাদের এই অবস্থান চলছে এবং চলবে। যারা যারা মেরেছে বিজেপির হারমাদরা, সেই বিজেপির সকল হারমাদদের নাম আমরা দিয়েছি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এরা নিজেরা নিজেদের ভেতরে গোষ্ঠীকন্দল, নিজেরা মারপিট করে ভারতীয় জনতা পার্টির নামে দোষ চাপিয়ে দিচ্ছে। যখন দেখছে যে লোকসভা ভোটের আগে একের পর এক নেতা মন্ত্রীরা যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে, এরা হতাশ হয়ে গেছে। সাধারণ মানুষ এদের সঙ্গে নেই, তাই এরা এরকমভাবে নাটক তৈরি করেছে। নন্দীগ্রামের ছবি আমরা দেখলাম, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষ, যার জেরে প্রতিবাদ। আর কোচবিহারেও, সেখানেও সিতাইতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, যে সংঘর্ষের জেরে আহত হয়েছেন 5 জন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিকেলের ছবি, যেখানে নিষেধ প্রামাণিকের সভা ছিল আর পতাকা বাঁধা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আর সংঘর্ষের জেরে দেখুন রীতিমতো পাথর ছোড়াছুড়ি চলে দুপক্ষের মধ্যে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায় বলছে তৃণমূল। বিজেপি এটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিটেইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। কিন্তু সিটাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিটার মাটিতে করতে দেবে না। এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, তার জবাব মাঠে হবে, লড়াইয়ের ময়দানে হবে। মাটি পাল্টা বলছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে মাটি নেই, এখান থেকেই প্রমাণিত। ওরা পুলিশের সহায়তায় আমাদের কার্যকর্তারা যখন ফ্লেক্স লাগাচ্ছিল, ওরা ঝামেলার সৃষ্টি করে এবং আমাদের কর্মীদের, কার্যকর্তাদের ওপর চড়াও হয়। এই করে কি ওরা বিজেপিকে আটকাতে পারবে? কিন্তু ওদের কত দম সেটাও আমরা দেখব। আমাদের সেই বিকশিত ভারত যাত্রা আমাদের সিতায়ে যাবে এবং সফলভাবে আমরা যাত্রা, সুশৃঙ্খলভাবে আমরা সেই যাত্রা করব। ভোটের আগে বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি এবং বর্ধিত বেতন এপ্রিল মাস থেকে কার্যকরী হবে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
যারা অঙ্গনারী ওয়ার্কার আছে 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 5 বছর পর্যন্ত শিশুদের সরকারি স্কুল, শিশুদের পুষ্টিরও খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। দেওয়া হয় মিড ডে মিল, গর্ভবতী এবং প্রসূতিদেরও মিড ডে মিল দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন বাড়ালো রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ল মাসে 750 টাকা, সহায়িকাদের মাসে 500 টাকা। প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী এবং সহায়িকা থাকেন। রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা 1,19,481টি, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিলিয়ে 2,38,962 জন মহিলার বেতন বৃদ্ধি হলো। আশাকর্মীদেরও বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আশাকর্মীর সংখ্যা 75,000, আশাকর্মীদের বেতন বাড়ল মাসে 750 টাকা। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করতেই আশাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। বুধবার বারাসতে সভা করেন নরেন্দ্র মোদী, চেষ্টা করেন মহিলাদের মন জয়ে। আর এদিনই সকালে সোশ্যাল মিডিয়ায় অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। পর্যবেক্ষকদের একাংশের মতে সকলেই চাইছেন মহিলাদের মন জয় করতে, কারণ এ রাজ্যে মহিলা ভোট বড় ফ্যাক্টর। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। গ্রামীণ কর্মসংস্থানের বড় হাতিয়ার 100 দিনের কাজ। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করেছে। 100 দিনের কাজের টাকা মিটিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র আবাস প্রকল্পের টাকা না দিলে মে মাসের মধ্যে সেটাও মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে এবার অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বাড়ানো হলো। নিউজ 18 বাংলা।